আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব আমাদের যে অনুশীলনীর 5 নাম্বার যে ম্যাথটা আছে এখানে, অর্থাৎ আমাদের এখানে আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান এখানে এটা আমরা এখানে আলোচনা করব। তো প্রথমত আমরা এখানে এই 5 এর 1 নম্বর ম্যাথটা সলভ করব। এখানে কি দেওয়া আছে 3x - 2y = 2 এবং 7x + 3y = মানে 43 দেওয়া আছে এখানে। তো আমরা এই ইনিশিয়ালি মানটাকে তুলে রাখি এখানে। এটা হচ্ছে 5 এর 1 নম্বর ম্যাথ এখানে, ওকে। কি আছে এখানে আমাদের, আমি একটু দেখে নিই ম্যাথটা। 3x - 2y = 2, হ্যাঁ 3x -2y = কি আছে 2 আছে এখানে, ওকে। এই মানটা আছে এখানে। তো আমরা এটাকে করব কি, এই 2টাকে এই পাশে একবার পার করে নেব, যে 3x - 2y, এই প্লাস 2টা এই পাশে -2 হবে এখানে, = 0 হবে এখানে। এটা হচ্ছে 1 নম্বর আমি সমীকরণ দিলাম এখানে। আর 2 নম্বর সমীকরণ হচ্ছে 7x + 3y, আবার এখানে এবং কত আছে এখানে 7x + 3y আছে এখানে, হ্যাঁ 7x + 3y কত আছে 43 দেওয়া আছে, তাই না? 43 আছে এখানে। তো এটাকে আমি জাস্ট একটু মডিফাই করতে পারি, এরকম যে 7x দিয়ে এখানে +3y করতে পারি, এবং এই 43টাকে আমি এপাশে আনতে পারি, মাইনাস হবে এখানে, তখন এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে, ওকে। তো আমি সমীকরণ 1 এবং 2 আমি করলাম এখানে। তো আমার হিসাবের সুবিধার জন্য আমি জাস্ট এই সমীকরণ দুটোকে একটু এখানে লিখে রাখতেছি এখানে। কি আছে এখানে 3x - 2y - 2 = 0 এখানে, আর এখানে 7x + 3y, আর মাইনাস এখানে কত 43 হবে এখানে, = 0 এখানে। আর আমি সমীকরণ 1 এবং 2 এর বজ্রগুণন করবো এখানে। তো আমি লিখবো যে 1 নং ও 2 নং এর বজ্র গুণন করে পাই, হ্যাঁ এর বজ্র গুণন করে পাই, বজ্র গুণন করে। তো আমরা যখন বজ্র গুণন করার পদ্ধতি, মানে এখানে কিন্তু এইটা 2x মানে কি বীর মানটা এখানে -2 এখানে, ওকে। বা আপনি চাইলে এই সমীকরণগুলোকে এভাবে লিখতে পারেন, আমি জাস্ট একটু মডিফাই করে দিচ্ছি এখানে। এটা লেখা যাবে 3x, আমি পরেরটা করবো না, প্লাস লিখে -2 করা যাবে এখানে, এখানে y, আর এখানে প্লাস লিখে -2 করা যাবে এখানে, = 0 করা যাবে, ওকে। আবার এখানেও সেম 7x করতে পারবেন এখানে, 3y লেখা যাবে এখানে, প্লাস করে এখানে -43 করতে পারবেন এখানে, = 0 করতে পারবেন এখানে, ওকে। এখন আপনি মনে করুন এই দুটার মধ্যে কম্পেয়ার করতেছেন। তো আমাদের সূত্র মতে বা আমাদের এখানে যেভাবে আমরা কাজ করি এখানে, প্রথমত আমাদের এক্সটাকে নিয়ে কাজ করতে হয়, তাই না? তো আমরা প্রথমত করবো কি, এক্সটা উপর রাখবো এখানে। তো এক্সটা উপর গেলে আমাদের এই মানগুলো বাদ, এটা এবং এটা পুরোটাই বাদ এখানে। বাদ হলে কি হবে এখানে, উপর থেকে নিচ গুণ হবে এখানে, তো এটা গুণ হবে। -2 এর সাথে কি হবে, -43 গুণ হবে এখানে, ওকে। -2 এর সাথে কি হবে এখানে, -43 গুণ হবে এখানে, ওকে। আর সূত্রের মাইনাস, এবার এর সাথে গুণ হবে এখানে, 3 এর সাথে 2 এর গুণ হবে এখানে, এই 3 এর সাথে কি হবে এখানে, -2 এর গুণ হবে এখানে, ওকে। এই গুণটা আমাদের এখানে প্রথম ক্ষেত্রে হবে এখানে। আচ্ছা, আই থিঙ্ক বুঝতে পারছেন। ইজিক্যাল টু, আমি এখানে যখন ওয়াই নেব, ওয়াই বলতে আমাদের এই অংশটা, আমি জাস্ট একটু আগের গুলো একটু রিমুভ করে দিচ্ছি এখানে। আচ্ছা, তখন যখন আমি ওয়াই নেব তখন আমাদের এখানে এই দুটো অংশ বাদ যাবে এখানে, অর্থাৎ আমাদের এখানে আই থিঙ্ক এইটা এবং এটা বাদ যাবে এখানে। তো ওয়াইটা লিখলাম। এখন আমাদের কি হবে, আমরা আগের বার করলাম 3 এর সাথে এটা করলাম না গুণ, এবার আমাদের করতে হবে এই নিচ থেকে উপরে গুণ করতে হবে এখানে, মানে এই 7 এর সাথে 2 গুণ করতে হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। যখন আমি এটা নিলাম তখন কি একবার উপর থেকে নিচে গুণ করবো, আর এখন নিচ থেকে উপরে প্রথমে গুণ করবো। তার মানে এখানে 7 এর সাথে 2 গুণ হবে এখানে। হুম, 7 এর সাথে কি হবে 2 গুণ হবে এখানে, আমি লিখবো 7 × 2 এখানে, সূত্রের মাইনাস এখানে, আর আমাদের 3 এর সাথে কিন্তু 43 গুণ হবে এখানে, সূত্রের মাইনাস এখানে কি 3 গুণন কত হবে এখানে, 43 হবে এখানে, = এখানে গেল এখানে। তো আমরা একটু এই নিচের অংশটা ইরেজ করে দিই এখানে, কারণ এটা আমাদের লাগছে না এখন, যেহেতু আমাদের এখানে মানটা একটু বড় হবে, সো এতগুলো লেখার দরকার নেই। এখন আমাদের এই অংশটাও কাজ করবে, এটারও আমাদের কাজ শেষ। এখন আমাদের কত হবে, 2 কে আমি এখানে স্থির রাখবো, তার মানে এখানে কনস্ট্যান্ট 1 আছে এখানে। এবার করবো কি, আবার উপর থেকে নিচ গুণ করবো, মানে 3 এর সাথে 43 কে গুণ করবো এখানে, ওকে। 3 এর সাথে কি করবো এখানে, 43 কে গুণ করবো এখানে। ও আমাদের তো একটু মিস্টেক হয়েছে, আমাদের এখানে এটা তো স্থির থাকবে এখানে, তাই না? এটা আমাদের স্থির থাকবে এখানে, তার মানে 3 এর সাথে 3 গুণ হবে এখানে। তো 3 গুণন 3 হবে এখানে, সূত্রের মাইনাস আমাদের কি হবে এখানে, এই 2 এর সাথে কত হবে এখানে, -2 এর সাথে 7 গুণ হবে এখানে। আই থিঙ্ক এই অংশটা বুঝতে পারছেন এখানে। এটা আমাদের এখানে মোটামুটি গুণের কাজ বাজ গেল এখানে। এখন আমরা করবো কি, এগুলো গুণ করে দেবো। তো আমরা এক্স ওপর রাখলাম এখানে, এই 43 কে 2 দিয়ে যে আমি গুণ করি, তাহলে কত হবে এখানে, 86 পাবো এখানে। আর এখানে দেখুন -6 হবে, আর -6 কে মাইনাসে প্লাস হবে, +6 হবে এখানে, ওকে। আচ্ছা, = এখানে ওয়াই, 7 দুগুণ এখানে 14 হবে এখানে, আর এখানে কত হচ্ছে মাইনাস কিন্তু এখানে 43, তাই না? আমাদের কত হচ্ছে -43। সো এখানে মাইনাস আর মাইনাস প্লাস হবে এখানে, একদম প্লাস দিলাম এখানে, 3 43 কত হবে এখানে, 129 হবে এখানে, = এখানে কত হবে 1
3 3 9 আর 7 2 14 প্লাস 14 হবে এখানে। ওকে, আই থিঙ্ক এই অ্যাপ্রোচটা বুঝতে পারছেন। এখানে এখানে না বোঝার মতো কিছুই নেই, অত এমন কিছু বলিনি যেটা বুঝবেন না আর কি। এক্স বাই এখানে আমাদের কি হবে, এই দুটাকে যোগ করবো আমরা এখন। এটাকে যোগ করলে আমাদের 92 পাবেন এখানে, ইজিক্যাল টু আমাদের এখানে ওয়াই বাই এই দুটোকে আপনি যে যোগ করেন, মানে আমাদের এখানে 14 আছে এখানে, একটু দেখুন তো এখানে 7 2 14 যেটা আমি করলাম এখানে। ও একটা এখানে মিস্টেক একটা আছে কিন্তু এখানে এখানে -2 ছিল, যখন আমি এই ওয়াইটা নিয়েছিলাম তখন আমাদের এইটা গুণ করলে কি -2 এর সাথে কিন্তু 7 গুণ, তার মানে এখানে -2 এখানে ছিল, হ্যাঁ -2 মানে -14 ছিল এখানে। সো একটু লিখতে মিস্টেক হয়ে গেছিল, সো একটু মানে ভালো করে দেখে নেবেন। তাহলে আমাদের কত হবে এখানে -14, এবং এটা যদি আমি যোগ করে দিই তাহলে আমাদের কত হবে এখানে 115 পাবো এখানে, 115 পাবো এখানে, ইজিক্যাল টু এখানে 1 বাই এই 19 আর এটা যোগ করলে 23 হবে এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, মানে আমাদের এই অ্যাপ্রোচটা কিন্তু আরেকবার আমি যখন করাবো অন্য একটা ম্যাথ তখন আরো ক্লিয়ার হয়ে যাবে এখানে। তো অতএব আমরা এখানে করবো এক্স নিয়ে যখন কাজ করবো, লেখা যাবে না এক্স বাই 9 2 ইজিক্যাল টু আমাদের কি 23 লেখা যাবে, 1/23 লেখা যাবে এখানে। বা আমাদের এখানে এক্স ইজিক্যাল কি লেখা যাবে এখানে 9 2 বাই কত এখানে 23 এখানে। ওকে, তো এটাকে আপনি যে কাটেন এখানে 9 2 কেটে যে ভাগ করেন, দেখবেন যে আমাদের এখানে 3 4 এ 12 মানে 4 দিয়ে যাবে এখানে। আবার ওয়াই দিয়ে যে করেন এখানে, তো ওয়াই বাই কত এখানে 115 ইজিক্যাল টু কত এখানে 1/23 এখানে। তো সেম ভাবে আপনি যে এখানেও কাজটা করেন এখানে, যে আপনার ওয়াই কেন সাইড করেন, এই মানটা উপর চলে যাবে এখানে, তার মানে কত হচ্ছে এখানে 115 বাই কত হবে এখানে 23 হবে এখানে। ওকে, আচ্ছা, তো এটা উপর চলে গেলে তো এর কিছু ওয়ান আছে, ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে তো ওয়াই পাবো এখানে। তো আমাদের এখানে ওয়াই ইকুয়াল কত হবে এখানে, এটা ভাগ করে দেখবেন যে আমাদের 5 দিয়ে যাবে এখানে, 3 5 15 মানে 5 বাজ যাবে এখানে। তার মানে নির্ণীয় সমাধান কত হবে এখানে, নির্ণীয় সমাধান কত হবে এখানে এক্স কমা ওয়াই কত হবে এখানে 4,5 হবে এখানে। তো 4,5 কিন্তু আমাদের এখানে অ্যান্সার এখানে। আচ্ছা, তো মোটামুটি আমরা এটা বুঝতে পারছি। এরপর আমরা 2 নম্বর ম্যাথটা করবো এখানে। তো 2 নম্বর ম্যাথটা খুবই ইজি একটা ম্যাথ, সো আমরা এটা করি এক্স বাই ওয়াই প্লাস সরি এক্স বাই 2 কি আছে, 2 নম্বর ম্যাথ কি আছে এখানে এক্স বাই 2 আছে এখানে, প্লাস ওয়াই বাই কত আছে 3 আছে, ইজিক্যাল টু কত আছে এখানে, এখানে ইজিক্যাল টু 8 আছে এখানে 8। আমি এটাকে একটু কাজ করে নিই, তারপরে আমি এটা কাজ করি, এটা লসগু কত হবে 6 হবে এখানে। তো এখানে 3x হচ্ছে এখানে, কারণ আমাদের এই 2 দিয়ে কাটলে কি 3 হবে, 3 দিয়ে x গুণ করলে 3x হবে, প্লাস 3 দিয়ে এটা কাটলে 2 হবে মানে 2y হবে এখানে, ইজিক্যাল টু আমাদের 8 হচ্ছে এখানে, তাই না? তো আমি এটাকে জাস্ট আর গুণ করলে এনে কিছু একটা 1 আছে, তো লেখা যাবে এখানে 3x প্লাস 2y, আর এখানে কত হচ্ছে 48 হচ্ছে এখানে। ওকে, 48। তো আমি একবারই কাজটা করবো এখানে, যে আমাদের 3x প্লাস 2y, এই 48 কে এখানে রাখলাম, -48 করলাম এখানে, ইজিক্যাল টু 0 করলাম এখানে। তো আমি এটাকে দেবো 1 নম্বর ইকুয়েশন দেবো এখানে। ওকে, এবং আমাদের আরেকটা সমীকরণ কি দেওয়া আছে এখানে, আরেকটা আমাদের মান দেওয়া আছে এখানে, এইটা আর কি দেওয়া আছে 5x/4 - 3y, আর এখানে কত আছে ইজিক্যাল টু -3 আছে এখানে। তো আমি এটাকে একটু লিখবো, এবং 5x/4, তাই না? আমি একটু জাস্ট তারপর দেখে নেই 5x/4 - 3y, -3y। এখন আর আমাদের এখানে কি আছে, ইকুয়াল টু -3 আছে এখানে, -3 আছে এখানে। তো আপনি যদি এই দুটাতে এর নিচে কিছু একটা 1 আছে না, তো লসাগু করলে 4 হবে এখানে। তো 5x আর 12y হবে এখানে, 12y ইজিক্যাল টু কত হচ্ছে -3 এখানে। তো আপনি জাস্ট এখানে একটু কাজ করুন, সেটা হচ্ছে আর গুণ করুন এখানে, হ্যাঁ। তো এর নিচে কিছু একটা 1 আছে না, আর গুণ করলে কত হবে এখানে, এখানে 5x - 12y হচ্ছে এখানে, আর ইজিক্যাল টু -12 হচ্ছে এখানে। এখন আমি যদি এটাকে এভাবে নেই যে 5x -12y, এই মাইনাসটা এখানে প্লাস হবে, প্লাস 12 হবে এখানে। ওকে, ইজিক্যাল টু 0 এখানে। সো আমি এটাকে 2 নম্বর ইকুয়েশন দেবো এখানে। তখন আমরা করবো কি আগের মতো করবো, যে সমীকরণ 1 এবং 2 কে বজ্রগুণ করে পাই এখানে, হ্যাঁ। লিখবো যে সমীকরণ 1 ও 2 কে 1 ও 2 নং সমীকরণের বজ্রগুণ করে পাই, হ্যাঁ, সমীকরণের বজ্রগুণ করি এখানে, বজ্রগুণ করে। আমি জাস্ট হিসাবে সুবিধার জন্য আমি এখানে সমীকরণগুলো একটু লিখে নিচ্ছি এখানে। এখানে কত আছে এখানে 3x 2y, 3x 2y, তাই না? 3x প্লাস 2y মাইনাস 48 ইকুয়াল টু একটা 0 ছিল এখানে, আরেকটা কি পেলাম এখানে 5x মাইনাস 12y প্লাস 12 ইকুয়াল টু এখানে কত 0 এখানে। তো প্রথমত আমরা করবো কি, একটু আমি কালার করে দিই কাজ করতেছি এখানে। যখন আমি এক্স নিয়ে কাজ করবো তখন এক্সটা আমাদের স্থির এখানে, তার মানে এক্সটা আমাদের উপর যাবে এখানে। আর আমাদের ও এখানে কি হবে, উপর থেকে প্রথমে নিচে গুণ এখানে, মানে আমাদের এখানে 2 এর সাথে 12 গুণ হবে এখানে, হ্যাঁ। 2 ইন্টু 12 কত হবে এখানে 24 হবে এখানে, 12 দুগুণ 24 হবে এখানে। আরেকটা আমাদের গুণ হবে এইভাবে এখানে, এই বরাবর।
তাহলে এখানে আমি যে গুণটা করি এখানে, তাহলে কত হচ্ছে এখানে সূত্রের মাইনাস, আর এখানে আমাদের 12 দিয়ে 48 গুণ, -12 দিয়ে কি হবে এখানে -48 গুণ হবে এখানে। ওকে, ইজিক্যাল টু আমাদের এখানে ওয়াই থাকবে এখানে। তখন ওয়াই নিয়ে কাজ করবো তখন কি হবে দেখুন, আমাদের এইটা আমি কাজ করলাম, শেষ করলাম এখানে। আচ্ছা, আমাদের ওয়াই নিয়ে কাজ করলে আমাদের এই অঙ্কটা স্থির, এখানে এটা স্থির, মানে এর নিয়ে কোনো কাজ হবে না। এখন আমাদের করতে হবে কি, আগের বার আমরা উপর থেকে নিচ করছিলাম, এখন নিচ থেকে উপর, মানে এই অংশটা কাজ হবে, এই অংশটা গুণ হবে এখানে, মানে 5-এর সাথে কি হবে 48 গুণ এখানে, তো 5-এর সাথে কি হবে এখানে -48 গুণ হবে এখানে, সূত্রের মাইনাস এখানে আমাদের এই 3-এর সাথে কি 12 গুণ হবে এখানে। ওকে, 3-এর সাথে 12, 3 গুণন 12 হবে এখানে, ইজিক্যাল টু আমাদের যখন আমি কনস্ট্যান্ট মানটা নিয়ে কাজ করবো এখানে, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বলতে আমাদের এখানে এই যে এটা এবং এটা নিয়ে যখন কাজ করবো তখন আমাদের এটা পুরোটাই স্থির এখানে, তার মানে এখানে 1 থাকবে কিছু নেই, মানে আবার উপর থেকে নিচ গুণ, মানে 12 গুণন 3 হবে, মানে 3 গুণন -12 হবে এখানে, সূত্রের মাইনাস, আর আমার কত হবে এখানে এই 2 গুণন 5 হবে এখানে, 2 গুণন 5 হবে এখানে। ওকে, আচ্ছা, এই যে আমাদের গুণগুলো আমরা করলাম এখানে, এখন আমাদের পরের কাজ, এখানে এক্স বাই কত হবে এখানে 24 হবে এখানে, মাইনাস মাইনাস প্লাস, তাই না? আর এখানে কত হচ্ছে এখানে মাইনাস কত হবে 576 হবে এখানে, ইজিক্যাল টু এখানে ওয়াই বাই এই 48কে আমি 5 দ্বারা যদি গুণ করে দিই তাহলে আমাদের কত হবে -200, হ্যাঁ 40 পাবো এখানে, আর 3 বার এখানে 36 এখানে, ইজিক্যাল টু এখানে 1, 3 বার এখানে 36, আর মাইনাস এখানে 10 এখানে। ওকে, এই মানটা আমরা পেলাম এখানে। সো এখন আমরা যে এখানে একটু ক্যালকুলেশন করি এখানে, এক্স বাই আমাদের এইটা থেকে এটা বাদ দিলে আমাদের কত হবে এখানে -552 পাবো এখানে, আর এখানে আমাদের ওয়াই ইকুয়াল টু কত পাবো এখানে, এই মানটা বিয়োগ করলে কত হবে এখানে 276 পাবো এখানে, অ্যান্ড 1 বাই কত পাবো এখানে -46 পাবো এখানে। তো এই মানগুলো আমরা এখানে বিয়োগ টিয়োগ করলে পাবো আর কি, আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। এখন আমরা যদি এখানে এক্স নিয়ে কাজ করি এখানে, তো এক্স নিয়ে কাজ করলে কি লেখা যাবে, এই মানটা ইকুয়াল টু এটা আমাদের লেখা যাবে এখানে। তো অতএব এক্স বাই -552 ইজিক্যাল টু কত লেখা যাবে এখানে 1 বাই -46 লেখা যাবে এখানে। তো এই মানটাকে আমি উপর তুলে দেবো এখানে, আর এক্সটা আমাদের ফাঁকা হবে, এক্স ইকুয়াল টু কত হবে এখানে -552 মাইনাস কত 46 এখানে, তাই না? তো মাইনাস মাইনাস আমি কাটি এখানে, মাইনাস মাইনাস আমি কাটা দিলাম এখানে। তো এই 552 কে আমি যদি এখানে 46 দিয়ে কাটি এখানে, তো পাবো এখানে 12 পাবো এখানে, এটা কাটলে কত 12 পাওয়া যাবে এখানে, মানে 12 পেলাম। আবার আবার আমাদের কি হচ্ছে দেখুন, আমাদের এই ওয়াই নিয়ে আমরা এখানে এটাকে ধরতে পারি এখানে, তো লেখা যাবে ওয়াই বাই 276 -276 ইকুয়াল টু 1 বাই -46 পাবো এখানে। তো আমি এই মানটাকে যদি উপর তুলে দিই, মানে আগের মতো করে এটাকে যদি উপর তুলে দিই, তো লেখা যাবে ওয়াই ইজ ইকুয়াল টু -276 বাই কত এখানে -46 পাবো এখানে। তো মাইনাস মাইনাস কাটলাম, এটাকে যে আমি এটা কাটি তাহলে কত হবে এখানে 6 বার যাবে এখানে। ওকে, তারপর নির্ণয় সমাধান কত হবে এখানে, নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই কত হবে এখানে, এক্স এর মান কত পেলাম 12 পেলাম এখানে। ওকে, আর ওয়াই এর মান কত 6 পেলাম এখানে। আই থিঙ্ক এই অ্যান্সারটা বুঝতে পারছেন প্রপারলি এখানে। তো এটা গেল আমাদের মোটামুটি। এরপর আমরা এখানে দেখবো যে 3 নাম্বার ম্যাথটা দেখবো এখানে। তো 3 নাম্বার ম্যাথটা আমরা দেখি এখানে, পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে এখানে, তো আমরা এখানে লিখি আর কি। হ্যাঁ, কি আছে এখানে, পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে এখানে। তো এই মানটাকে আমি যদি এইদিকে করে দিই তাহলে লেখা যাবে পি এক্স প্লাস কিউ ওয়াই, এখানে মাইনাস করলাম, এখানে এটা নিয়ে মাইনাস করি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হবে এখানে ইকুয়াল টু 0 এখানে। বা চাইলে আপনি আরেকটা মান কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের এখানে পি এক্স রাখলেন এখানে, প্লাস কিউ ওয়াই রাখলেন এখানে, এখান থেকে যদি মাইনাস কমন নেন তো একবার লেখা যাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লেখা যাবে এখানে, এটা সি হিসেবে কাজ করবে আর কি এখানে। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। তো আরেকটা আমাদের সমীকরণ কি দেওয়া আছে এখানে, টু টু কিউ এক্স পি ওয়াই আর হচ্ছে পি কিউ আর কি। হ্যাঁ, এবং এবং কি দেওয়া আছে দেখুন এখানে, আমাদের কি দেওয়া আছে 2px না 2qx মাইনাস পি ওয়াই ইজ ইকুয়াল টু পি কিউ দেওয়া আছে এখানে। তো আমি এই পি কিউটাকে এই পাশে যদি সাইড করে নিই তাহলে আমাদের 2qx হবে এখানে, মাইনাস পি ওয়াই হবে, মাইনাস কি এখানে পি কিউ হবে ইজ ইকুয়াল টু 0 হবে এখানে। তো এটাকে আমি এখানে 2 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। তো সমীকরণ 1 এবং 2 এর বজ্রগুণ করবো এখানে, তো লিখবো এখানে 1 ও 2 এর বজ্র গুণন করে পাই। হ্যাঁ, বজ্র গুণন, এখানে লিখবেন যে বজ্র গুণন করে এখানে। তো আমি 1 এবং 2 সমীকরণটা একবার লিখে নিচ্ছি এখানে। তো আমাদের এখানে 1 নম্বর সমীকরণ কি ছিল এখানে, পি এক্স প্লাস কিউ ওয়াই
মাইনাস কত এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0। আর আমাদের কত পেলাম 2qx পেলাম এখানে, আর এখানে কি মাইনাস পি ওয়াই পেলাম এখানে, মাইনাস কি এখানে পি কিউ পেলাম এখানে, ইজ ইকুয়াল টু কত 0 এখানে। সো এখন আমাদের এখানে আমি জাস্ট এই বজ্রগুণনের পদ্ধতিতে দেখাই দিই এখানে। তাহলে আমাদের প্রথমে আমি এক্স নিয়ে কাজ করব, অন্য একটা কালার নিয়ে নিই এখানে। এক্স নিয়ে যখন কাজ করবো মানে এই অংশটা এবং এটা পুরোটা স্থির এখানে, তাহলে লেখা যাবে উপরে লিখবো এক্স লিখবো এখানে। এক্স নিয়ে কাজ করলে আমাদের কি হবে, এই কিউ এর সাথে এটা গুণ হবে এখানে, তার মানে কি হচ্ছে এখানে কিউ ইন্টু কত হবে এখানে মাইনাস পি কিউ হবে এখানে, সূত্রের মাইনাস এখন আবার এটার সাথে গুণ হবে, তা মাইনাস পি এখানে আছে, মাইনাস পি ইন্টু কত এখানে মাইনাস পি এর সাথে আমাদের এই অংশটা গুণ হবে। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম এখানে, এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, কারণ আমাদের ফার্স্ট ব্র্যাকেট একটা এখানে ভেতরেই কাজ হবে এখানে। এর সাথে আমাদের গুণ হবে কত এখানে মাইনাস পি, সরি প্লাস এখানে মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এখানে ইজিকুয়াল টু আমাদের যখন ওয়াই নিয়ে কাজ করবে এখানে। আই থিঙ্ক এই ম্যাথটা বুঝতে পারছেন এখানে, এখানে না বোঝার মতো কিছু আমি বলিনি এখানে এই পর্যন্ত এখনো। মানে আমাদের পি এর মানটা নেগেটিভ এখানে এবং এই মানটাও নেগেটিভ, এটাও নেগেটিভ এখানে। ওকে, যখন আমি ওয়াই নেবো তো ওয়াই নিলে কি হবে এখানে, ওয়াইটাকে স্থির রাখবো এখানে, ওয়াইটাকে স্থির রাখবো। আচ্ছা ওয়াইটাকে আমি স্থির রাখলাম এখানে, ওয়াইটাকে এটাকে এবং এটাকে স্থির রাখলাম। তো রাখলে আমাদের কি এবার নিচ থেকে উপর গুণ হবে, তার মানে এখানে টু কিউ এর সাথে গুণ হবে কি এক্স এর সব টু কিউ, আর এখানে গুণ হবে কত এখানে মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারে গুণ হবে এখানে, অ্যান্ড সূত্রের মাইনাস এই পি এর সাথে গুণ হবে এখানে, এটাকে পি ইন্টু কত হবে এখানে মাইনাস পি কিউ হবে এখানে। ওকে, এটা আমাদের ওয়াই এর মান গেল। আমাদের ইকুয়াল দিয়ে এখানে লেখা উচিত ছিল, কিন্তু আমাদের জায়গার অভাবে আমি এখানে লিখলাম এখানে। এবার কনস্ট্যান্ট নিয়ে কাজ হবে এখানে, কনস্ট্যান্ট নিয়ে কাজ মানে আমাদের এটা এবং এটা নিয়ে কাজ, তার মানে এখানে ওয়ান আবার উপর থেকে নিচ গুণ, মানে পি এবং পি গুণ হবে, যেহেতু মাইনাস পি এটা মাইনাস পি স্কোয়ার একবারে দিলাম এখানে, আর কিউ এবং টু কিউ গুণ হবে, তার মানে সূত্রের মাইনাস টু কিউ স্কোয়ার এখানে পাবো। ওকে, তো এই মানগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে ফাইনালি এখানে। এখন আমাদের জাস্ট এই কাজটা, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটু এটা ভাঙাতে হবে এখানে, মানে ভাঙায় লিখতে হবে এখানে। এটা আমাদের হচ্ছে কি একটু ভালো করে বুঝুন, এটা আমাদের এক্স আছে এখানে তাই না, এক্স আছে, আর আমাদের এখানে কিউ ইন্টু কিউ আছে এখানে, মাইনাস লেখা যাবে কি মাইনাস এখানে দেখুন আমাদের এই কিউ আর কিউ কিউ স্কোয়ার হবে, তার মানে পি কিউ স্কোয়ার হবে এখানে, পি কিউ স্কোয়ার। আর এখানে দেখুন এই মাইনাস আর এই মাইনাস প্লাস হবে, তার মানে এখানে আমি এখানে আপাতত মাইনাস দিয়ে রাখলাম। তো এখানে কত হচ্ছে এই পি এর সাথে আর পি গুণ করলে পি কিউব হবে এখানে, পি কিউব। আর এখানে এই পি এর সাথে কিউ করলে কত হবে এখানে প্লাস পি কিউ স্কোয়ার হবে এখানে। ওকে, এই কাজটা আমি এখানে করে রাখলাম এখানে। মাইনাস দ্বারা আমি এখন পরে গুণ করব, এখন আমাদের এখানে ওয়াই নিলাম, এটা এখন গুণ করবো এখন টু কিউ এর সাথে আমি যে পি স্কোয়ারকে গুণ করে দিই এখানে, হ্যাঁ, তাহলে আমাদের কত হবে এখানে টু পি স্কোয়ার কিউ হবে এখানে, আরেকটা মাইনাস সামনে আসবে কারণ এখানে মাইনাস আছে। আবার টু কিউ এর সাথে আমি যদি কিউটাকে গুণ করি তাহলে কত হবে এখানে মাইনাস টু কিউ কিউব হবে এখানে। আচ্ছা, আর আমি এটা যদি গুণ করি মাইনাস মাইনাসে প্লাস হবে, পি স্কোয়ার কিউ হবে এখানে। ওকে, কি হবে এখানে প্লাস পি স্কোয়ার কিউ ইজিক্যাল টু এখানে ওয়ান বাই এখানে কি লেখা যাবে মাইনাস পি স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ার এখানে। এই আর কি আমাদের ব্যাপার স্যাপার এখানে, এটা আমি বুঝতে পারছি মেবি এখানে। কারণ এই মানটা একটু গুণ করে দেয় এখানে, একটু লেন্থলি ভিডিওগুলো হলেও তারপর একটু আমার বুঝতে হবে এখানে। পি কিউ স্কোয়ার এখানে মাইনাস কি হবে এখানে পি কিউ হবে এখানে, মাইনাস পি কিউ স্কোয়ার হবে এখানে, জাস্ট মাইনাস দিয়ে গুণ করলাম। আর আমাদের এখানে ওয়াই বাই কত হবে এখানে দেখুন তো, এই টু পি স্কোয়ার কিউবটা কিন্তু আছে কিন্তু অলরেডি এখানে, তো এটা থেকে আমাদের এখানে একটা আছে প্লাস আছে, তো এটা লেখা যাবে এখানে মাইনাস পি স্কোয়ার কিউ লেখা যাবে, আর এখানে কি মাইনাস টু কিউ কিউব লেখা যাবে এখানে। ইজিক্যাল টু আমাদের এই মানটাকে রাখলাম ওয়ান মাইনাস পি স্কোয়ার মাইনাস হচ্ছে কি কিউ স্কোয়ার এখানে। ও এখানে আমাদের আরেকটা কাজ করা যাবে, আমি এই জন্য আরেকটা লাইন লিখবো নাকি এখানে অতএব দিয়ে লিখি এখানে, অতএব অতএব দিয়ে লিখবো কি আমাদের এই মানটা ইকুয়াল টু কি আমাদের এটাও লেখা যাবে। তো আমরা প্রথমত এটাই লিখি এখানে, যে এই মানটা ইকুয়াল টু এটা লিখি এখানে। এই মানটা আমাদের এক্স আছে এখানে, আর দেখুন তো একটা কাজ করা যায় কিনা এখানে, সেটা হচ্ছে আমাদের এই পি কিউ স্কোয়ার, পি কিউ স্কোয়ার কি লেখা কি লেখা যাবে এখানে মাইনাস টু পি কিউ স্কোয়ার লেখা যাবে এখানে, আর এখানে কি মাইনাস পি কিউব লেখা যাবে এখানে, ইজিক্যাল টু ওয়ান বাই মাইনাস পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার লেখা যাবে। ওকে, আমরা এই কাজটা এখানে করলাম এখানে। এখানে টুটা এখানে দেয়নি দেখুন, টুটা দেওয়া হয়নি এখানে, টুটা আমাদের না দিলে কিন্তু ম্যাথে কিন্তু ঝামেলা হয়ে যাবে, বিশাল বড় একটা ভুল হবে এখানে। আচ্ছা, আমি এই মানটাকে এই পাশে পার করে দিচ্ছি এখানে, তো এখানে এক্সট্রা রাখলাম এখানে, আর এই পাশে আমাদের কি যাবে এখানে মাইনাস টু পি কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে পি কিউব মাইনাস পি স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ার এখানে। তো এখন এখান থেকে আমি যদি এখানে মাইনাসটা কমন নেই এখানে, হ্যাঁ, মাইনাস
পিটাকে আমি কমন নিয়ে নিই এখানে, যদি মাইনাস পিটাকে কমন নেই, তো মাইনাস পি কমন নিলে আমাদের কি হচ্ছে বলুন তো, এখানে এখানে আমাদের একটা পি স্কোয়ার থাকতেছে, মাইনাস পি স্কোয়ার থাকতেছে, সরি মাইনাস কমন তো এখানে মাইনাস থাকবে না, এখানে প্লাস থাকবে এখানে। ওকে, পি স্কোয়ার থাকবে এখানে, আর একটা প্লাস কি থাকবে এখানে, টু কিউ থাকবে এখানে, টু কিউ স্কোয়ারটা থাকবে এখানে। ওকে, আর নিশ্চয়ই আমি যদি মাইনাসটা কমন নিই এখানে, জাস্ট মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে এখানে কি থাকবে এখানে, এখানে পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার থাকবে এখানে, মানে মাইনাস কমন নিলাম এখানে থেকে, এই মাইনাস মাইনাস কাটা যাবে এবং এইটা এটা কাটা যাবে না, থাকবে এখানে কি পি থাকবে না, তার মানে এক্স এর মানটা পি পেলাম এখানে, কি পেলাম এখানে এক্স এর মানটা পি। আবার আমরা করবো কি, আবার আমরা এই অংশটা নিয়ে কাজ করবো, এবার আমাদের এই ওয়াই নিয়ে এই অংশটা নিয়ে কাজ করবো। ওকে, মানে আমাদের কি আছে এখানে, ওয়াই বাই মাইনাস পি স্কোয়ার কিউ, হ্যাঁ কি আছে না, ওয়াই বাই মাইনাস পি স্কোয়ার কিউ, মাইনাস কি এখানে, মাইনাস পি স্কোয়ার কিউ, এখানে এখানে মাইনাস কেন হবে, এখানে কিছুই হবে না, আর এখানে মাইনাস টু কিউ কিউব এখানে। ওকে, ইজ ইকুয়াল টু কত এখানে, ওয়ান বাই মাইনাস পি স্কোয়ার টু কিউ স্কোয়ার, এখানে আমি এই দুটো নিয়ে কম্পেয়ার করলাম। এবার এটা কম্পেয়ার করলে দেখুন আমাদের এই মানটাকে আমি উপরে তুলে দিলাম এখানে, তো এখানে আচ্ছা উপরে তুলে দিই একবারে, তো এখানে ওয়াই থাকতেছে এখানে, আর এই মানটাকে উপর তুলে দেবো এখানে, মাইনাস পি স্কোয়ার কিউ মাইনাস টু কিউ কিউ কিউব, আর এখানে কি পি স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ার এখানে। ওকে, তো দেখুন তো আমাদের উভয় থেকে কি কমন যাচ্ছে এখানে, এখানে আমাদের কিউ কমন যাচ্ছে না, কিউ, তো মাইনাস কিউটা আমি কমন নিলাম, তাহলে এখানে মাইনাস কিউ কমন নিলে এখানে কি থাকবে, পি স্কোয়ার থাকবে এখানে, আর প্লাস কি থাকবে এখানে, টু কিউ থাকবে এখানে, টু কিউ স্কোয়ার থাকবে এখানে। ওকে, কারণ কিউ কিউব আছে এখানে, অ্যান্ড আমি এখান থেকে যে মাইনাসটা কমন নেই, এখানে কি পাবো এখানে, পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার পাবো এখানে, তো এটা কাটা যাবে এবং এই মাইনাস মাইনাস কাটা যাবে, থাকবে কি এখানে ওয়াই ইকুয়াল টু কি থাকবে, কিউ থাকবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা, এখানে খুবই সিম্পল একটা অ্যাপ্রোচ এখানে। তাহলে লিখবো যে নির্ণয়ের সমাধান, এখানে নির্ণয় সমাধান এখানে এক্স কমা ওয়াই কত, এখানে এক্স মানে হচ্ছে আমাদের এখানে পি পেলাম, আর ওয়াই মানে কি কিউ পেলাম এখানে, তো এটা হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার এখানে, ফাইনালি আমাদের এটাই অ্যান্সার এখানে। ওকে, আচ্ছা এটাও আমাদের কাজ শেষ এখানে, এখন আমরা দেখবো পরের ম্যাথটা এখানে। তো এখানে বলা আছে এক্স মাইনাস বিওয়াই ইজ ইকুয়াল টু এবি দেওয়া আছে এবং বিএক্স মাইনাস এওয়াই ইকুয়াল টু এবি দেওয়া আছে এখানে। তো খুবই এটা সিম্পল একটা ম্যাথ, তো আমরা এটাকে করবো কি, এটা 4 নম্বর ম্যাথ এখানে, হচ্ছে এক্স মাইনাস বিওয়াই ইজ ইকুয়াল টু কি আছে, এবি দেওয়া আছে এখানে, এবং এক্স মাইনাস বিওয়াই এখানে আমাদের কি আছে, আচ্ছা এখানে কি দেওয়া আছে একটু দেখি, বিএক্স মাইনাস ওয়াই না, ও আমি এটাকে একটু কাজ করতে পারি, সেটা কি আমাদের এই মানটা এবিটাকে আমি পাশে নিয়ে নেগেটিভ করতে পারি, এবি করতে পারি, ইজ ইকুয়াল টু জিরো করতে পারি, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবং আরেকটা আমাদের যে সমীকরণ আছে সেটা বিএক্স আছে, হ্যাঁ বিএক্স মাইনাস এওয়াই আছে এখানে, ইজ ইকুয়াল টু এবি আছে এখানে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণটা দেওয়া আছে এখানে, বিএক্স মাইনাস এবি আছে। তো সেম ভাবে আমি যেটাকে যদি করি যে বিএক্স রাখি এখানে, মাইনাস এওয়াই করি এখানে, আর এই মাইনাসটা এবি হবে এখানে, ইজ ইকুয়াল টু জিরো, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। ওকে, আবার লিখবো যে 1 ও 2 এর বজ্র গুণন করে পাই এখানে, 1 ও 2 এর বজ্র গুণন করে, হ্যাঁ বজ্র গুণ করে। তো এখানে এই বজ্রগুণ করতে গেলে জাস্ট আমি সমীকরণগুলো একটু লিখে নিচ্ছি একটু, কারণ আমাদের একটু সুবিধা হবে আর কি, হিসাবে সুবিধা। এক্স মাইনাস বিওয়াই মাইনাস এ বি ইজ ইকুয়াল টু জিরো, বিএক্স মাইনাস এ ওয়াই মাইনাস এ বি ইকুয়াল টু কত, জিরো এখানে। তো এই বজ্রগুণ করার সিস্টেমটা কি, আমাদের প্রথমে এক্সটা এখন নিব এখানে, একটু আমরা কাইন্ডলি ভালো করে বোঝার ট্রাই করবো। তাহলে আমি এক্স নেবো এখানে, তো আমি এক্সটাকে আমি উপর রাখবো এখানে, এক্সট্রা গেলে এক্সট্রা বাদ, তার মানে এখানে এই মাইনাস বির সাথে মাইনাস এ বি গুণ হবে এখানে, তো লিখবো এখানে মাইনাস বি গুণন মাইনাস এ বি গুণ হবে এখানে। ওকে, সূত্রের মাইনাস, এখন আমাদের কি হবে, এই এ বির সাথে এ গুণ হবে এখানে, কি হবে এ বির সাথে এ গুণ হবে এখানে, মাইনাস এ বির সাথে কি হবে গুণ এখানে, এ হবে মাইনাস এ গুণ হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন এই অংশটা, মানে আমাদের এক্স যখন বাদ যাবে এই অংশটা কাজ করবে এখানে, কারণ আমি যখন ওয়াই নিয়ে কাজ করবো এখানে, তখন এই অংশটা আমাদের বাদ যাবে, মানে ওয়াই এর অংশটা বাদ যাবে এখানে, ওয়াই এর পুরো অংশটা বাদ যাবে, তার মানে এটা আমাদের বাদ, এটা এবং এটা বাদ। সো আমি এখানে লিখবো যে তখন ওয়াই ইকুয়াল টু লিখবো এখানে ওয়াই, এটা বাদ গেলে আমাদের উপর নিচ থেকে উপর গুণ হবে, মানে এটা গুণ হবে, তার মানে বির সাথে মাইনাস, এটা বি বি গুণন কত হবে এখানে, মাইনাস এ বি হবে সূত্রের মাইনাস, এবং এর সাথে এটা গুণ হবে, তার মানে এর সাথে কি হবে এখানে, মাইনাস এ বি গুণ হবে এখানে, ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে আমি এখানে এখন কনস্ট্যান্ট মানটা নিয়ে যখন কাজ করবো এখানে, তখন আমাদের কি হবে, এই অঙ্কটা বাদ যাবে এখানে। আচ্ছা, তখন আমাদের কি এইটা বাদ যাবে, এটা এবং এটা বাদ, তখন আবার আবার এখানে এর সাথে মাইনাস এ গুণ হবে এখানে, এ গুণন মাইনাসে সূত্রের মাইনাস,
বির সাথে মাইনাস বি গুণ হবে এখানে, হ্যাঁ বির সাথে কি হবে এখানে মাইনাস বি গুণ হবে এখানে। ওকে, এখন আমি এটা ক্যালকুলেশন করি, এক্স বাই এটা কত হবে এখানে মাইনাস মাইনাসে প্লাস এ বি স্কোয়ার, এটা কত হবে এখানে এখানে মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার বি হবে এখানে, এ স্কোয়ার বি হবে এখানে ইজিক্যাল টু ওয়াই বাই এটা কত হবে এখানে মাইনাস এ বি স্কোয়ার হবে এখানে, অ্যান্ড এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে একবার দিই প্লাস এ স্কোয়ার বি হবে এখানে। ওকে, ইজিক্যাল টু আমাদের কত পেলাম এখানে, এখানে পেলাম ওয়ান বাই এখানে আমাদের এ ইন্টু এ কত হবে এখানে মাইনাস এ স্কোয়ার হবে এখানে, আর বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার হবে এখানে। আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি এই পর্যন্ত এখানে, হ্যাঁ এই পর্যন্ত বোঝার মতো মানে ক্যাপাবল সবার আছে মেবি। এখন আমরা এখানে করবো কি অতএব, এখন অতএব দিয়ে আমরা করবো কি দুটো সমীকরণ নিয়ে কাজ করবো এখানে, এক্স বাই এ এক্স এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি ইজ ইকুয়াল টু ওয়ান বাই, আমি একটু সাজা লিখলাম যে এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করলাম এখানে, মানে এই অংশটা নিলাম এটা এবং এটা নিয়ে কাজ করলাম এখানে। আচ্ছা, কারণ আমি এই অংশটাকে উপর তুলে দিলাম এখানে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি করা যাবে এখানে এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি, বা এখানে কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে। এখন এখান থেকে একটু খেয়াল করুন তো ভাই, আমাদের এখান থেকে কি কমন যাচ্ছে এখানে, এখানে এবি কমন যাচ্ছে না এখানে, এবি এবি আমাদের কিন্তু কমন যাচ্ছে এখানে, তো এবি কমন গেলে এখানে কি থাকতেছে বি মাইনাস এ থাকতেছে এখানে, আর এখানে এ প্লাস বি মাইনাস বি সূত্র মানে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি বি মাইনাস এ এখানে হবে অ্যান্ড বি প্লাস এ হবে এখানে। তো আমাদের এই মাইনাস মাইনাস কাটা গেলে এখানে থাকবে কি এখানে এবি বাই এ প্লাস বি থাকবে এখানে। ওকে, এবি বাই কি থাকবে এখানে এ প্লাস বি থাকবে এখানে। আই থিঙ্ক আমি এটা বোঝাতে সক্ষম হয়েছি এখানে, অ্যান্ড আমাদের এখানে করতে হবে এইটা নিয়ে কাজ করতে হবে এখানে, এটা এবং এটার কম্পেয়ার করতে হবে এখানে। এবার আবার এখানে ওয়াই বাই কত আছে এখানে, ওয়াই বাই হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার এখানে প্লাস এ স্কোয়ার বি ইজিক্যাল টু ওয়ান বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে। চাইলে আপনি এটা সাজে লিখতে পারেন বি স্কোয়ার মাইনাস স্কোয়ার করতে পারতেন এখানে, তো আমি এটাকে আর গুণ করে এটাকে উপর তুললাম এখানে, তো লেখা যাবে ওয়াই ইকুয়াল টু, এখান থেকে আমাদের দেখুন তো এখানে আমাদের এবি কমন যাচ্ছে না এখানে, এখানে আমাদের কি যাবে এবি কমন যাবে এখানে, রাইট ও রং। তো আমি এখান থেকে যদি আমি আচ্ছা আমি তুলে নিই আগে এটাকে, আমি এখানে এ স্কোয়ার বি রাখলাম এখানে সামনে, আর এখানে মাইনাস এ বি স্কোয়ারটা রাখলাম এখানে, কি করলাম বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করলাম এখানে। তো আমাদের এখানেও যে এবি যে আমি কমন নিই এখানে, তাহলে কত হবে এখানে এবি কমন নিলে আমাদের কি থাকবে এখানে এ থাকবে মাইনাস কি থাকবে এখানে বি থাকবে, আর এখানে আমরা যদি এখান থেকে মাইনাসটা কমন নেই তাহলে আমাদের কত হবে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকবে এখানে। ওকে, মাইনাস যদি আমি কমন নিয়ে নিই এখানে, তো এখানে আমাদের ওয়াই থাকবে এখানে, আর এখানে কত হচ্ছে এখানে এ বি এ মাইনাস বি এখানে, তার মানে এখানে মাইনাস কমন নিলে এখানে কি থাকবে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এ মাইনাস বি এ প্লাস বি, তো এই মাইনাস এটা মাইনাস কাটা যাবে এখানে। ওকে, তো মাইনাস মাইনাস আমি দুটোই কাটলাম এখানে। এখন ফাইনালি আমাদের ওয়াই এর মান কত পাচ্ছি এখানে, এই মাইনাসটা সামনে আসবে এবি বাই এ প্লাস বি এখানে। ওকে, তার মানে এটা ওয়াই এর মান এখানে, আর এক্স এর মান কত বললাম এখানে আমাদের যে এটা জাস্ট প্লাস এখানে, তার মানে এটা হচ্ছে এক্স এর মান একবার একটা পজিটিভ একটা নেগেটিভ আর কি এখানে। আই থিঙ্ক এই বিষয়গুলো সবগুলো বুঝতে পারছেন এখানে, আমি একদম এ টু জেড সবগুলো ম্যাথই করে দিলাম এখানে ইনশাল্লাহ। নেক্সট টিউটোরিয়ালে আমি এখানে করবো কি এই 6 থেকে ম্যাথগুলো শুরু করবো ইনশাল্লাহ।